এ পর্যায়ে আমরা টাইপ 6 নিয়ে আলোচনা করব কাজ ক্ষমতা শক্তিতে। সেখানে টাইপ 6-এর মধ্যে আমরা অন্তর্ভুক্ত করতে চাচ্ছিলাম সরল দোলক এবং শক্তির সম্পর্ক। আমরা ভৌতবিজ্ঞানেরই একটা অধ্যায় সরল দোলক অর্থাৎ সরল ছন্দিত স্পন্দন, এই পার্টটা আমরা পড়াশোনা করেছি অবশ্যই। সেই টপিকের সাথে শক্তি বা এনার্জির যে কী রিলেশনশিপ থাকতে পারে সেটা নিয়ে আমরা এটা আলোচনা করতে চাচ্ছি, সরল দোলক এবং শক্তির সম্পর্ক। সরল দোলকের একটা স্যাম্পল যদি আমরা ড্র করতে চাই, মনে করলাম একটা নির্দিষ্ট কোনো ওয়াল বা সেগমেন্টের সাথে একটা দোলককে আটকে দেওয়া হয়েছে। দোলকের অ্যাকচুয়াল ডিস্টেন্স মনে করছি আমরা এইটা। এখন যদি এই দোলককে একটা নির্দিষ্ট, এটা মনে করলাম একটা দোলককে যদি আমরা একটা নির্দিষ্ট দূরত্বে নিয়ে যাই তাহলে কেমন হবে? মনে করলাম দোলককে আমি এই দূরত্বে নিয়ে যাব। দোলককে যদি আমি এই একটা দূরত্বে বেঁধে রাখি, আমি একটা দোলককে এই দূরত্বে বেঁধে রাখছি যে এখান থেকে ছেড়ে দেব, এখান থেকে যে বস্তুকে আমি ছেড়ে দিব সেই বস্তুর দোলনকালের সাথে শক্তির সম্পর্ক আমরা ক্যালকুলেট করতে চাই। তাহলে এখানে যে দোলকের পিন বা দোলকের পিণ্ড ধরে রাখছি সেখানে কিন্তু ভি এর মানটা 0। ভি এর মানটা 0 মানে আলটিমেটলি ই কে এর মানটা 0, ই কে এর মানটা 0। কিন্তু এর তো একটা ডিস্টেন্স রয়েছে, তাই না? এর ডিস্টেন্সে মনে করলাম এল, যে এই যেহেতু এর একটা দূরত্ব এর রয়েছে, তার মানে কি এর মধ্যে পি ইপি পটেনশিয়াল এনার্জি বিদ্যমান, এমজিএইচ। যেহেতু একটা হাইট রয়েছে, যেহেতু এর একটা হাইট থাকবে, দ্যাট ইজ হোয়াই আমরা বলতে পারি তার পটেনশিয়াল এনার্জি এই পয়েন্টে আছে। কিন্তু স্থির থাকার কারণে, কোনো বেগ না থাকার কারণে এই পয়েন্টে ভেলোসিটি 0, আলটিমেটলি কাইনেটিক ফোর্সটাও এনার্জিটাও 0। এখন প্রশ্ন হচ্ছে এটা ডাইমেনশনটা কি হবে যদি এই বস্তুকে ছেড়ে দেওয়া হয়? কখনো কি সম্ভব এই বস্তুকে ছেড়ে দিলে এই বস্তুরা তার আনুভূমিক বরাবর দূরত্ব অতিক্রম করবে? কখনোই সম্ভব নয়। তার মানে কি করবে, এর একটা ইনক্লাইন্ড দূরত্ব অতিক্রম করবে, তাই না? এভাবে একটা আনত দূরত্ব অতিক্রম করতে চাইবে, তাহলে এই পর্যন্ত সে দূরত্ব অতিক্রম করতে চাইবে। তার মানে ধরে নিচ্ছি দোলক যেই পয়েন্টে সে ভার্টিক্যাল সেগমেন্টটা অতিক্রম করবে, এই যে এই পয়েন্টটা, সেটা ফিক্সড প্রান্ত থেকে ধরে নিলাম এল ডিস্টেন্স দূরে অবস্থিত। ঠিক আছে? তাহলে আমার এল দূরত্ব, বা এটা এল প্রাইম বলে, যেহেতু আমরা এল বলেছি সেটা এল প্রাইম বললাম। তার মানে দোলক যেই পয়েন্ট থেকে ছেড়ে দিব সেটা যেই অংশ দিয়ে দোলনকাল কমপ্লিট করবে, এই দোলনকালের সর্বনিম্ন পয়েন্টকে আমরা বলছি সি পয়েন্ট। এটা মনে করলাম বি পয়েন্ট, এটা ধরে নিচ্ছি আমরা এ পয়েন্ট, এটা মনে করলাম ও পয়েন্ট। ঠিক আছে? তাহলে সি পয়েন্ট যখন এই দোলকটা অতিক্রম করবে তখন সেই জায়গাতে তার এনার্জির কম বেশি হবে। এই অঙ্কের মূল বিষয় হচ্ছে স্থির অবস্থায় তার এনার্জি এবং দোলনকাল কমপ্লিট করার সময় সর্বনিম্ন তলে তার এনার্জির কত পার্থক্য হবে সেটা আমরা ডেভেলপ করব ইকুয়েশনের মাধ্যমে। তাহলে যখন সে সি পয়েন্টকে দোলনকাল অতিক্রম করবে তার এনার্জি, তখন অবশ্যই সে একটা বেগ প্রাপ্ত হবে, সেই বেগটা কত? ভি। তার মানে এই পয়েন্টে আমার কি আছে? এই পয়েন্টে কিন্তু আমার কাইনেটিক এনার্জি হাফ এম ভি স্কোয়ার রয়েছে। আমার হাফ এম ভি স্কোয়ার দ্বারা আমি কাইনেটিক এনার্জি বের করতে পারছি। এখন যদি আমি এইটার ইকুয়েশন ডেভেলপ করতে চাই তাহলে আমরা দেখতে পাচ্ছি ফ্রম ড্রয়িং বা চিত্র হতে আমরা কি পাচ্ছি? চিত্র কি? মনে করলাম ত্রিভুজ ও এ বি, এই ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের ফরম্যাট আমাকে বলে দিচ্ছে যে এরকম হতে পারে। আমরা এই এলটা কি করতে পারি, আমরা আমাদের এই কন্ডিশনের আমাদের ওই এলটা কি হবে, এই যে এইটুকু আমরা মনে করলাম যে ও বি বের করব। আমাদের ফরম্যাট হচ্ছে পিথাগোরাস অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এইটা, তাই না? তো সেক্ষেত্রে আমাদের ও এর মানটা যদি আমরা বের করতে চাই, ও এ স্কোয়ার ইকুয়াল টু এল স্কোয়ার মাইনাস ও বি স্কোয়ার, তার মানে ও এ ইকুয়াল টু রুট ওভার এল স্কোয়ার মাইনাস ও বি স্কোয়ার আমরা ক্যালকুলেশন করতে পারি। তাহলে আমাদের এই হাইটটা জানা হয়ে গেল, ও এর মানটা আমরা এই ইকুয়েশন থেকে বের করতে পারবো। এখন প্রশ্ন হচ্ছে আমার দোলকের যে ভার্টিক্যাল অংশ, দোলক যেখানে আমার স্থির ছিল সেখানে যেই প্যারালাল কন্ডিশন সমান্তরাল লাইন ছিল তার থেকে কত গভীরতায়, কত নিচে দিয়ে দোলকটা তার দোলনকাল সম্পূর্ণ করলো সেটা আমাকে বের করতে হবে। তার মানে এখানে ছিল তার হরিজন্টাল মুভমেন্ট, কিন্তু এখান থেকে সে এইচ দূরত্ব দিয়ে
এইচ দূরত্ব নিচ দিয়ে তার দোলনকাল সম্পন্ন করেছে। তাহলে এই এইচ কেন হলো? কেননা আমরা যেহেতু তাকে দোলনকাল সম্পন্ন করার সময় দিয়েছি, তার মানে সে নিশ্চয়ই আনুভূমিক হয়ে যাবে না, তাকে দোলন গিয়ে সম্পন্ন করতে হবে। তার মানে এই লাইনটা কি তার আনুভূমিক লাইন নাকি কৌণিক লাইন? নিশ্চয় এটা তার কৌণিক ডিস্টেন্স। এই দোলক পয়েন্ট বা দোলকের যে পিণ্ড, সেই দোলকের বস্তুটার এই ও এ এটা হচ্ছে তার রৈখিক ডিস্টেন্স, এবং এ এবং সি সেটা হচ্ছে তার কৌণিক ডিস্টেন্স। তাহলে কৌণিক ডিস্টেন্স অতিক্রম করার সময়, কৌণিক ডিস্টেন্স অতিক্রম করতে গেলে আমাদের এই জায়গাতে আরও একটা বিষয়, এখন যদি আমরা এখানে একটা খেয়াল করি, এই সমীকরণ থেকে যদি আমরা ও বি এর মান বের করতে চাই তাহলে কি হবে? অতএব ও বি স্কোয়ার বা ও বি ইকুয়াল টু এল স্কোয়ার মাইনাস ও এ স্কোয়ার রুট ওভার। তার মানে আমরা এখান থেকে ও বি এর মানটাও বের করতে পারি। তাহলে আলটিমেটলি যদি আমি এই স্কেট দিয়ে খেয়াল করি, এইচ ইকুয়াল টু কী হবে? এইটুক বলতে আমরা বলতে পারি সম্পূর্ণ এল প্রাইম থেকে ও বি বাদ দিব। তাহলে আমরা বলতে পারি না যে এল প্রাইম মাইনাস ও বি, কারণ আমার প্রয়োজন হচ্ছে সে হরিজন্টাল বা প্যারালাল লাইন থেকে কতটুকু নিচ দিয়ে দোলনকাল সম্পন্ন করেছে তার মান, তার মানে এইচ লাগবে। তাহলে এই ফিক্সড প্রান্ত থেকে আমার নিচের এন্ড পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে আমার এল প্রাইম, আর মাঝখানের টুকু এইচ। আমার যদি মাঝখানের এইচটুকু লাগে তাহলে সম্পূর্ণ এল প্রাইম থেকে প্রথম দূরত্ব ও বি আমার বাদ দিলে হয়ে যাচ্ছে। তাহলে আমি এল প্রাইম থেকে ও বি বাদ দিলে এইচ এর মানটা পাচ্ছি। এইচ কেন বের করলাম? কারণ এ পয়েন্টে আমার এ পয়েন্টে লাগবে কি? ই পি ইকুয়াল টু এম জি এইচ পয়েন্ট এ। এই এ পয়েন্টে আমার স্থিতিশক্তির মান এম জি এইচ, আর এইচ এর মানটা আমার প্রয়োজন, দ্যাট ইজ হয় আমরা কি করলাম? এইচ এর মানটা বের করলাম। এটা একটা সমীকরণ গেল। এখন প্রশ্ন আসলে হচ্ছে কাইনেটিক এনার্জি। যখন এই দোলক পিণ্ডটা তার দোলন ক্রিয়া সম্পূর্ণ করে সি পয়েন্ট অতিক্রম করবে, অর্থাৎ তার কৌণিক পথ অতিক্রম করবে, তখন সে ভি বেগ প্রাপ্ত হবে। আর ভি বেগ প্রাপ্ত হলে তখন আমাদের কাইনেটিক এনার্জি ডেভেলপ করবে। তাহলে আমরা বলতে পারি পয়েন্ট সিতে, পয়েন্ট সি কথা যদি আমরা বলি, তাহলে পয়েন্ট সিতে কাইনেটিক এনার্জি বা গতিশক্তি কে ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। এখন আমরা এম এর মান তো বস্তুর ভর জানি, ভি আমরা কীভাবে বের করব? আমরা এইটুকু সকলেই জানি যে শক্তির কোনো ক্ষয় নাই। আমরা শক্তি অধ্যায় খুব ভালো করে শিখেছি। শক্তির অবস্থার পরিবর্তন বা রূপান্তর ঘটতে পারে, শক্তির কোনো ক্ষয় হবে না। শক্তি যদি ক্ষয় না থাকে তাহলে এ পয়েন্টে এবং সি পয়েন্টে শক্তির কোনো তারতম্য ঘটবে না। এ পয়েন্টে শক্তির সেটা পটেনশিয়াল এনার্জি এবং সি পয়েন্টে শক্তির কাইনেটিক এনার্জি দুইটা ভিন্ন রূপ হতে পারে, কিন্তু পটেনশিয়াল এনার্জি এবং কাইনেটিক এনার্জি, স্থিতিশক্তি এবং গতিশক্তি দুইটাই সমান। শক্তির মান সমান, কিন্তু শক্তির রূপান্তর হবে, একটা জায়গাতে স্থিতি এক জায়গাতে গতি, কিন্তু তার শক্তির ভ্যালুটা কোনো পরিবর্তন হবে না। তাহলে আমরা শক্তির শর্ত অনুযায়ী জানি নো দ্যাট ই পি ইকুয়াল টু ই কে। শক্তি শর্ত বলে দিচ্ছে শক্তির অবস্থা অবশ্যই কী হবে? সমান হবে। যদি তাই হয় তাহলে আমরা বলতে পারি ই কে ইকুয়াল টু হাফ এম বি স্কোয়ার ইকুয়াল টু এম জি এইচ বলতে পারি এখান থেকে আমরা। যদি তাই হয় তাহলে এম জি এইচ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। তাহলে এম এম কেটে গেল, থাকলো কি? ভি স্কোয়ার ইকুয়াল টু টু জি এইচ। অতএব ভি ইকুয়াল টু রুট ওভার টু জি এইচ। তাহলে এই সমীকরণ থেকে, মুক্তিবেগের এই শর্তের সমীকরণ থেকে আমরা ভেলোসিটির মানটা বের করতে পারি। আর ভেলোসিটির মান জানা থাকলে আমরা এই পয়েন্টে ভি এর মানটা বের করতে পারবো, রুট টু জি এইচ ইকুয়াল টু ভি। আমাদের এই সি পয়েন্টের শক্তি বের করার জন্য আননোন ছিল ভি, আমরা ভি এর সমীকরণ তৈরি করলাম, এবং এ পয়েন্টে শক্তির মান বের করার জন্য প্রয়োজন ছিল এইচ, আমরা এইচ এর মানটা বের করলাম। এই দুইটাই সরল দোলক থেকে আননোন ভ্যালু ছিল, দুইটার ইকুয়েশন আমরা তৈরি করেছি। জাস্ট মানগুলো ইনপুট করে আমরা এইচ এবং ভি এর মানটা ক্যালকুলেট করলে অরিজিনাল শক্তির মানটা আমরা সরল দোলকে এই ফরম্যাটে বের করতে পারবো। ধন্যবাদ।